গ্রামে বসবাস করা সেই শিক্ষা বঞ্চিত অভাবী দরিদ্র মানুষ আপনার চেয়ে অনেক বেশি রিচ, তিনি আপনার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, তিনি আপনার চেয়ে অনেক বেশি ধনী, যিনি তার পরিচয়টাকে ধরে রাখতে পেরেছেন। মনে রাখবেন, ইট একটা নির্দিষ্ট সময় যখন ইটের ভাটায় পোড়ানো হয়, একটা বিশেষ প্রসেসের মধ্য দিয়ে যখন সে ইটে পরিণত হয়, তখন সেই ইট কিন্তু সমুদ্রের পানিতেও যদি শত শত বছর পড়ে থাকে, তারপরেও তার অস্তিত্ব কিন্তু হারায় না, তার অস্তিত্ব ইট হিসাবেই থাকে। এই জন্য তার মূল্য কিন্তু ইট হিসাবেই দেখে সমাজ বা মানুষ। চুলোর মাটি একইভাবে সেও আগুনে পড়ে, কিন্তু আগুনে পড়ে সে ইট হতে পারে না, যার ফলশ্রুতিতে 10 বছর 20 বছর মাটির চুলার মাটি আগুনে পড়ার পরও কিন্তু পানিতে তাকে ফেলে দেওয়া হলে হয়তো কয়েক ঘন্টার মধ্যে গলে পানির সাথে একাকার হয়ে যায়। এখানে ইট এবং চুলার মাটির পার্থক্য। আপনি কি চুলার মাটি হবেন নাকি ইট হবেন, ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার আত্মপরিচয় কি আপনি ভুলে যাবেন, নাকি আত্মপরিচয় আপনি ধরে রাখবেন? আপনি নিজের স্বকীয়তায় ভাস্বর এবং উজ্জ্বল থাকবেন কি থাকবেন না, এই সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে মুসলমান পৃথিবীর যেখানেই যাবে তার পরিচয় সে ভুলবে না, তার মিশন সে ভুলবে না, তার ভিশন সে ভুলবে না, তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হবে। আমি সেজন্য আপনাদের সবাইকে আবার উদাত্ত আহ্বান করছি যে আমরা আমাদের নিজেদের পরিচয় এবং আইডেন্টিটি যেন ঠিক থাকে, সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কোনোভাবেই জাতে ওঠার নাম করে আমাদের আইডেন্টিটি এটাকে নষ্ট করবার মতো কোনো কাজ যেন আমরা না করি, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। এরপরে যে পয়েন্টটি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো, পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সমাজের বিশেষ কিছু দিক থাকে, যে দিকগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের প্রিয় স্বদেশে যখন থাকি তখনও অনেক কাজ সেখানে আছে যে কাজগুলো থেকে মুসলমান হিসেবে আমাকে বেঁচে থাকতে হয়, শরীয়ত আমার জন্য হারাম করেছে। সেই বিষয়গুলো থেকে এই পরিবেশে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার যে সমস্ত অপরাধগুলো, যে সমস্ত গুনাহগুলো এখানে অহরহ হয়ে থাকে বা গুনাহগুলো করবার জন্য হাতছানি আপনাকে দিয়ে সবসময় ডাকছে, সেই গুনাহগুলো থেকে বাঁচার জন্য আপনাকে বিশেষভাবে সংগ্রাম চালাতে হবে, বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মুসলিম সেই জাতি যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন এক দীক্ষা লাভ করেছিলেন যে পৃথিবীর কোন লোক তাদেরকে তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেন। আপনারা জানেন যে তুরস্কের ইস্তাম্বুলে সাহাবীর কবর আছে। আপনারা জানেন চায়নায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কবর আছে। রাশিয়াতে, পৃথিবীর বিভিন্ন দূর দূরান্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের কবর আছে। তারা সবাই এসেছেন সেখানে তাদের ইসলামের সৌন্দর্যকে গোটা পৃথিবীতে সৌরভকে ছড়িয়ে দিতে, মানুষকে আলোর পথে আহ্বান করতে এসেছেন। তারা কেউ সেখানে নিজেদের আত্মপরিচয় বিলীন করে দেওয়ার মতো কোনো কাজ তারা করেননি, বা সেরকম কোনো বিষয় তাদের দ্বারা হয়নি, যার কারণে তারা চলে গেছেন। তাদের আদর্শ বুক উঁচু করে, মাথা উঁচু করে পৃথিবীতে এখনো টিকে আছে, 1500 বছর পর্যন্ত টিকে আছে। আমি সেজন্য আবারও বলতে চাই, আপনি যদি হারিয়ে যেতে না চান পৃথিবী থেকে, তাহলে আপনার আত্মপরিচয়কে টিকিয়ে রাখার সংগ্রামে আপনি আকর্ষণ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সেজন্য বিশেষ বিশেষ যে সমস্ত গুনাহগুলো এই পরিবেশে হয়ে থাকে, সেই গুণগুলো থেকে আপনাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত যত্নশীল হতে হবে। আরেকটি বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো আপনারা সবাই জানেন প্রত্যেকটা সমাজের ভালো এবং মন্দ দিক আছে। আপনারা যে সমাজে বসবাস করছেন, এই সমাজটাতে যে এরকম ডিসিপ্লিন আছে, আমরা আমাদের দেশে এত ডিসিপ্লিন দেখি না। দুর্ভাগ্য, শুধু আমাদের দেশে কেন, আমরা যারা মুসলমান হিসাবে পরিচয় দেয় পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে মুসলমান প্রধান দেশ হিসাবে আমরা জানি, সেই দেশগুলোতে এই অমুসলিম প্রধান দেশগুলোর মতো ডিসিপ্লিন নেই। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য বেদনা এবং আত্মসমালোচনার বিষয়। আমরা জানি ইসলাম শৃঙ্খলার কথা বলে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, এই পুরো সুন্নাহ আমাদেরকে শুধু শৃঙ্খলার কথা বলে। আপনি দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য নির্দেশ করতেন। আমাদের দেশে ইসলাম প্রচারের নামে রাত 10টা, 11টা, 12টায় দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল করা হয়। আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সাথে ওয়াজ মাহফিলে যেই মাঝে মধ্যে আমাকেও করতে হয়, কিন্তু এর বিরুদ্ধে আমি সোচ্চার যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে বলেননি। তিনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন।
তার সেই লাইফস্টাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। শুধু এখানে কেন, আপনি অমুসলিম প্রধান বিভিন্ন দেশে যান, আপনি আমেরিকাতে চলে যান, তাদের অনেক জিনিস আছে যেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু তাদের সমাজে আপনি দেখবেন মানুষ তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যায়। তারা ভোরে উঠে কাজ শুরু করে, এরা ভোরে উঠে কাজ শুরু করে, ফজরের সময় রাস্তায় সিগনালে গাড়ি সিরিয়াল পড়ে যায়। অথচ এই দৃশ্য তো দেখার কথা ছিল মুসলমানদের মধ্যে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের সমাজে, মুসলমানদের সমাজে, আপনি মিডল ইস্টে যদি চলে যান, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে আপনি দেখবেন রাত 10টা 11টার পরে রাত শুরু হয়, আর সকালে ফজরের পরে তাদের ঘুম শুরু হয়। আপনারা অনেকেই জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহ এখানে আছে। এটি অমুসলিম সমাজ থাকা সত্ত্বেও, অমুসলিম প্রধান সমাজ থাকা সত্ত্বেও এখানে মুসলমান কম, ইসলাম অনেক ক্ষেত্রে সমাজে অনেক বেশি। মুসলমানের সংখ্যা কম, বাট ইসলামের সৌন্দর্যগুলো এখানে অনেক বেশি। তারা যে জেনে সেটাকে অনুসরণ করছে আমি তা বলছি না, হয়তো তারা জানেও না, কিন্তু তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে ফলো করছে, তারা কিন্তু তারা সুফল পাচ্ছে। আমি যে বার্লিনে দাঁড়িয়ে কথা বলছি, সে বার্লিনে এখানকার যে টেকনিশিয়ান আপনার মিউজিয়াম আছে, সে দেখার সুযোগ আমার হয়েছে, আরো কিছু জায়গা আমি দেখেছি। আর এর আগেও আমি জানতাম, আপনারাও নিশ্চয়ই জানেন, যে পৃথিবীতে প্রোডাক্টের কোয়ালিটিতে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, এই জায়গাটাতে পৃথিবীতে বারবার এই দেশটি অর্থাৎ জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ গোটা বিশ্বের ভোক্তারা তাদের দেয়া ভোটে এদেরকে শ্রেষ্ঠ বলে বহুবার স্বীকার করে নিয়েছে যে তাদের কোয়ালিটি সবচেয়ে ভালো। এই যে তাদের ব্র্যান্ডের যে ইমেজ, এই যে তাদের সুখ্যাতি, এটা যে তারা অর্জন করতে পেরেছে, অথচ আমরা মুসলমানরা সেটা করতে পারতাম, বা অন্য দেশে মানুষ সেটা করতে পারতো, এদের এটা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইউকিনুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন বান্দা যখন কোনো কাজ করলে সেটা যখন সবচেয়ে ভালোভাবে করে। আমি এখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থাপনায় ঘুরে ঘুরে একটু চেষ্টা করলাম যে কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু এরা করে কিনা। আমি অবাক হয়েছি এবং সারপ্রাইজ হয়েছি যে ওয়াশরুমের কবজা থেকে নিয়ে, সিটকানি থেকে নিয়ে, লক থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তারা যেটা করে সেটা সবচেয়ে ভালোভাবে করে। যে প্রোডাক্টটা তারা তৈরি করে সবচেয়ে সুন্দরভাবে করে, সবচেয়ে মজবুত ভাবে করে। তারা ওই সস্তা চায়না মাল তৈরি করে না। এই কারণে তাদের যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে, এই জায়গাটাতে ইসলাম আমাকে আসতে বলেছে, এটা অলরেডি এখানে আছে। অতএব এই সমাজের এই ভালো জিনিসগুলো আপনি পিক করতে কোনো অসুবিধা নেই, যদিও আপনার এখান থেকে পিক করারও প্রয়োজন নেই। আপনাকে ইসলামই বলেছে আপনার কোয়ালিটি এনশিওর করতে। যে কোনো কাজ আপনি করবেন সেটা সবচেয়ে ভালোভাবে করবেন। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার পেশাগত কাজ সবচেয়ে সুন্দরভাবে সম্পাদনা করবেন, আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হবেন। অতএব ইসলামটাকে আমাদের এখানে নতুন করে বোঝার সুযোগ হয়েছে। আমরা কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা আছে তার অনেকগুলো ইমপ্লিমেন্টেশন, অনেকগুলো বাস্তবায়ন, অনেকগুলো প্রয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে তারা কোরআন হাদিসের সেই ইমপ্লিমেন্ট এখানে করছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তার সুফল তারা পাচ্ছে। সো একজন মুসলমান হিসাবে এই সমাজের ভালো জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি মাঝে মধ্যে টোকিওতে যাওয়া হয়, জাপানে প্রবাসী বাংলাদেশি ভাইদের সাথে কিছু সময় কাটাবার সুযোগ হয়। আমি প্রায় সময় আমার সহকর্মীদেরকে বলি, বাসায় পরিবারকে বলি যে আমি দেশে ফেরবার পর আমি ফিল করি যে আমার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন কিছুদিনের জন্য থাকে। সেটা হলো যে আপনারা জানেন জাপানিরা খুবই সভ্য, খুবই ভদ্র, তারা বিশেষ করে কারোর জন্য ডিস্টার্ব না হয় ব্যাপারগুলো তারা খুবই কনসার্ন। পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো, বিশেষ করে জাপানের মানুষের এই সৌন্দর্যটা অনেক বেশি। তারা কথা বললেও মনে হয় ফিসফিস করে কথা বলে, পাবলিক প্লেসে কথা বলার তো প্রশ্নই ওঠে না, সবাই হেডফোন ব্যবহার করে, কেউ কাউকে কোনোভাবে ডিস্টার্ব করে না। তো ওখান থেকে আসার পর বেশ কিছুদিন তাদের সাথে থাকতে থাকতে আমার মনে হয় যে কোরআন হাদিসে একই কথা বলা থাকলেও ওইটার বাস্তব প্রয়োগ দেখার ফলে মানুষ হিসাবে আমার মধ্যে সেটা প্রভাব পড়ে, এবং আমি দেশে আসার পরে কথা বলতে একটু জোরে বলছি কিনা, আশপাশে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা, খুব বেশি মনোযোগ অটোমেটিক চলে আসে। আপনারা যারা এখানে বসবাস করছেন, এখানকার যে সামাজিক সৌন্দর্য আছে, এদের যে ভালো ভালো গুণ আছে, সেগুলোকে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেগুলো দিয়ে আপনারা সাজাবেন নিজেদেরকে। সেই সাথে প্রত্যেকটা সমাজেরই ভালো এবং মন্দ দুই দিকই আছে। কোনো সমাজই পরিপূর্ণভাবে ভালো হয় না, সেটা মুসলমানদের সমাজেও সবকিছু যে ভালো আছে মানুষের মধ্যে তা কিন্তু নয়। সো এখানকার খারাপ জিনিসগুলো যেন আমরা পিক না করি, এখানকার যে জিনিসগুলো
শরিয়ার সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আপনার ওই যে মুসলিম আইডেন্টিটিকে যেটা নষ্ট করতে পারে, সেই জিনিসগুলো অনুগ্রহ করে আমরা কোন অবস্থায় যেন পিক না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এরপরে আমি হালাল উপার্জন নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা অনেকে আছেন যে অনেক মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন, অনেক দান সাদেকা আপনারা করেন, কিন্তু হালাল উপার্জনের পরে আমরা অনেকেই খুব বেশি সিরিয়াস না। অথচ হালাল উপার্জন তো আমাদের নাজাত এবং মুক্তির পূর্ব শর্ত। আমি জানি অনেকে সম্পদের পাহাড় গড়েছেন, কিন্তু হালাল হারাম বাজ বিচার করেননি। এখনো অনেক কিছু করছেন যেটা আপনি খেয়াল করছেন না। আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে অ্যাড্রেস করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত। হে নবী রাসূলগণ, আপনারা নেক আমল করুন, হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন। এরপর আল্লাহ বলেছেন নেক আমল করুন। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত। আল্লাহ আগে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খেতে বলেছেন, এরপরে বলেছেন নেক আমল। আর আমাদের টেন্ডেন্সি হলো, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে এক ধরনের মানসিকতা, যে আমরা মনে করি টাকা পয়সা আগে কামাই করে নেই, হালাল হারাম বাজ বিচার করে না করে যেভাবে হোক আমি টাকা কামাই করে নিই দুই হাতে। একটা পর্যায়ে এসে আমি বিরাট দায় রেখে দিব, জুব্বা লাগাই ফেলবো, হুজুর হয়ে যাব, আমি অনেক নেক আমল করব, অনেক মসজিদ মাদ্রাসা করব, হুজুরদেরকে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে দিব, মাহফিল করব। তাতে কি হবে? তাতে বোধহয় আমার আগে সব হালাল হয়ে যাবে। আসলে কি তাই? আসলে কি তাই? কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারেন না, তিনি হারামে জড়াতে পারেন না। কারণ যদি আপনি হারামে জড়ান, তাহলে সবচেয়ে বড় যে ক্ষতি হবে, তাহলে আপনার ইবাদতের স্বাদ এবং তৃপ্তি নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত করতে ভালো লাগবে না, আপনার দোয়া কবুল হবে না। এবং হারাম উপার্জনকারী দেহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না। আপনি যত নেক আমল করেন, যত মসজিদ মাদ্রাসা বানান, যত হুজুরদেরকে হাদিয়া তোফা দেন, যত মাহফিল করেন, আপনার উপার্জন যদি হারাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি নাজাত বা মুক্তি লাভ করতে পারবেন না। এই জায়গাটাতেও আমাদের মুসলমানদের পরিচয় দিতে হবে। আমাদের বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীদেরকে, আপনাদের অভিভাবকদেরকে, আপনাদের পুরুষ সদস্য যারা আছে পরিবারের, ছেলে হোক, স্বামী হোক, বাবা হোক, তাদেরকে আপনারা হালাল উপার্জনের জন্য সবসময় উৎসাহ দিবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এবং তার সময়কার যে সমস্ত তাবিঈরা ছিলেন, তাদের সময়কার মেয়েদের ব্যাপারে তারা বলেছেন যে তারা তাদের স্বামীদেরকে বলতেন যে বাহিরে যাচ্ছ উপার্জন করতে, যদি হালাল উপার্জন করতে পারো আলহামদুলিল্লাহ, যদি হালাল না পাও তো খালি হাতে ফিরবে, আমরা না খেয়ে থাকবো, তারপর হারামের সাথে কম্প্রোমাইজ করবো না। আমি উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান করতে চাই যে হালাল উপার্জনের ক্ষেত্রে আমরা যেন নো কম্প্রোমাইজের জায়গায় থাকি। এরপর যে বিষয়টি আমি বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো আমাদের সবারই পরিবারের হয়তো কিছু সদস্য আমাদের সাথে আছেন, পরিবার অন্য যে সমস্ত সদস্যগুলো আছেন তারা কিন্তু দেশে আছে। অতএব আমরা যেন আমাদের পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখি। পরিবারের যে মানুষদের সাথে বন্ধন, এটা মুসলমানদের মধ্যে তুলনামূলকভাবে পৃথিবীর অন্য যে কোনো জাতির চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। অবশ্য সাবকন্টিনেন্টে শুধু মুসলমান কেন, আমাদের দেশের হিন্দু ভাইদের মধ্যেও এই জিনিসটা অনেক ভালো, পারিবারিক বন্ধন অনেক স্ট্রং। আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে আছেন প্রবাসে আসার পর একটা সময়ে পরিবারের লোকদের প্রতি বিরক্ত হয়। অবশ্য বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ দেশে থাকা আত্মীয় স্বজনের বেশিরভাগই প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন হিসাবে ট্রিট করেন, জাস্ট টাকার মেশিন। মনে করেন যে তারা শুধুমাত্র টাকা পয়সা দিবেন আর দেশে যারা আছেন তারা বসে বসে খাবেন।